नमस्कार बंधुरा शिखा लाइफस्टाइल आरो एकटी ब्लगे तुम्हादेर सकलके स्वागत। आशा करछि सबाई खूबই ভালো आछो। तो आमार नतून একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজ হলো বুধবারের সকাল আর এখন বাজতে চললো 8:30। আর আমি আজকে কিন্তু আমার পুজোটা সেরে নিচ্ছি, কারণ সকালবেলা পুজোটা সেরে নিলে না বাকি কাজকর্মগুলি সত্যি অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো পুজো দেওয়া কমপ্লিট আর আমি এদিকে এখন সবাই ঘুম থেকে উঠে গেছে, তো পুজোটা দিয়ে তারপরে চা বানাতে চলে এলাম। তো আজ মামের স্কুল ছুটি, তাই সবাই ঘরেই আছে, একটু তাড়াতাড়ি উঠেছে ঘুম থেকে। তো এই যে দুজনের জন্য 2 কাপ চা করে নিচ্ছি আর মামকে হরলিক্স করে দিলাম। তো মাম খেয়ে দিয়ে তারপরে পড়তে বসবে। এদিকে বিস্কিট বের করে নিচ্ছি। তো আজকে আর বেশি কিছু করছি না, শুধু বিস্কিট দিয়ে চা খেয়ে নেব, যেহেতু পুজো দেওয়া কমপ্লিট আর এখন খেতে কিন্তু কোনো অসুবিধে নেই। তো আমি পুজো দিয়ে তারপরে খাওয়ার চেষ্টা করি, যতটাই দেরি হোক না কেন, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো এদিকে দেখো মাম খেয়ে নিল হরলিক্স আর আমরা এখন চা বিস্কিট খেয়ে নেব। তো চলো চা খাওয়া কমপ্লিট। আমার মায়ের বাবা চলে গেছে বাজারে। তো আমি দিকে ভাতটা বসিয়ে দিলাম, এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো দেখা যাক বাজার থেকে কি নিয়ে আসে। প্রচণ্ড গরম পড়েছে, তো মাম বলেছিল মাংস খাবে, মায়ের বাবা বলছে এত গরমে মাংসটা না খাওয়াই ভালো। তো জানি না, বাজারে চলে গেছে, দুজনে মিলেই গেছে। এখন বাজার থেকে কি নিয়ে আসে তারপরে রান্নাবান্না করবো আর কি। দেখো বাইরের দিকে তাকানো যাচ্ছে না, এত রোদ, এত গরম লাগছে। তো চলো বসে বসে ওয়েট করছি মায়ের বাবারা বাজার নিয়ে আসুক, কি বাজার করে নিয়ে আসে দেখি, তারপরে রান্নাবান্না করবো আর কি। তো বাজার চলে এসেছে ঘরে, আর কি কি এনেছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। যেহেতু মাম গেছিলো, মামের যা যা পছন্দ হয়েছে সব বাজার করে নিয়ে চলে এসেছে। তো নিয়ে এসেছে মাছের মাথা, আর এদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো মাম গেছিলো মাংস আনতে, তো মাংস না নিয়ে এসে এই সবজিপাতি মাছ সব নিয়ে এসেছে। তো এই দেখো একটা চাল কুমড়ো এনেছে, আম এনেছে চাটনি খাওয়ার জন্য, কাঁচা আম। আর কাঁচা আমের এখন যা দাম বেড়েছে, তো নিয়ে এসেছে ভেন্ডি, পেঁয়াজ, লঙ্কা, সবজি যা কিছু লাগে ঘরে, আদা, তো সব কিছু নিয়ে এসেছে। চলো এদিকে এগুলি গুছিয়ে রাখছি, আর এদিকে আমি মাছগুলিও ধুয়ে নিয়ে আসছি। তো এদিকে দেখো চিংড়ি মাছের মালাইকারিটা কমপ্লিট, আর এদিকে আমি মাছের মাথাগুলি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাছের মাথা দিয়ে আজকে হবে মুড়িঘণ্ট। তো মাম মুড়িঘণ্টটা খেতে এখন দেখছি যে খুবই ভালো খাচ্ছে, তার জন্য ভাবলাম যে মাছের মাথাগুলি দিয়ে মুড়িঘণ্ট করলেই ভালো হয়। তো এই যে মাছের মাথাগুলি সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিলাম, আর ডুমডুম করে আলু কেটে রেখেছি। তো চলো চটপট রান্নাটা সেরে ফেলি। তো অনেকে তো অনেকভাবে মুড়িঘণ্ট করো, তো আমি কিভাবে করি চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা। তো প্রথমে আলুগুলি আমি ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো। আর আলুগুলি দেখতেই পাচ্ছ একদম ডুমডুম করে কেটেছি ছোট ছোট। তো আলুগুলি এই যে মোটামুটি কিন্তু ভাজা কমপ্লিট, আর এখন আমি নামিয়ে নিচ্ছি। তো ওই তেলেতেই আমি এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। তো গরম মশলা ঘরে ছিল না বলে আর দেওয়া হয়নি গোটা গরম মশলা। তো এদিকে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা সব কিছু দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। তো মশলাটা কষানোর পর এদিকে দেখো ভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি, তো এটাও এখন দিয়ে দিচ্ছি। এটাকেও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো তার মাঝখানে দেখো আলুগুলি দিয়ে দিচ্ছি। তো সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সঙ্গে। তো এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। কি সহজ না রান্নাবান্না, সহজ পদ্ধতিতেই কিন্তু রান্নাগুলি আমি শিখেছি। অনেকভাবেই করা যায়, অনেকে অনেক মশলাপাতি দিয়ে অনেক রকমভাবে করো, তো আমি একদম শর্টকাটভাবে করলাম। তোমাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই জানাতে পারো। তো যখন আর কি চালটা ফুটে গেছে, তখন আমি দেখো মাছের মাথাগুলি একটু ভেঙে দিয়েছি, আর এখন সব কিছু ভালোভাবে মিশে যাবে, আর একটু মাখো মাখো হলেই কিন্তু আমি নামিয়ে নেব। হ্যাঁ, তো চলো বন্ধুরা মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। এদিকে দেখো এই যে মুড়িঘণ্ট নামিয়ে নিলাম, আর এদিকে করছি আমের চাটনি। তো এই দেখো একদম টক আম নিয়ে এসেছে, আমের চাটনি হবে। আর মামের আজকে স্নান হয়ে গেছে, মাম সকালবেলায় স্নান করে ফেলেছে। যেদিন বাড়িতে থাকে ও সকালবেলায় স্নান করে ফেলে। এখন মাম কি করছে চলো দেখাচ্ছি। তো এই দেখো মামের পাপা তো শুয়ে আছে, মামের দিকে কি করছে, পড়াশোনা করছো? কমপ্লিট করো, সব প্রশ্নগুলি পড়বা, হ্যাঁ, তারপরে বুঝে বুঝে অ্যান্সার করবা, ঠিক আছে পড়ো। তো চলো মোটামুটি রান্নাটা তো কমপ্লিট হয়েই গেল। এই যে মুড়িঘণ্ট একদম মাখো মাখো হয়েছে, চাটনিটা এখন নামিয়ে নিলেই রান্না কিন্তু কমপ্লিট। এই তো এদিকে দেখো বাবার মেয়ে মিলে আজকে কি করছে।
তো অনেক দিন থেকেই গাড়িটা ধোয়া হচ্ছিল না, তাই দেখো বালতি ভরে জল নিয়ে এসেছে, বাড়ির সামনেই গাড়িটা দুজন মিলে ধুচ্ছে। তো গাড়ি ধোয়াটা কমপ্লিট। মামের তো সকালবেলায় স্নান হয়ে গেছে। মায়ের বাবা মামকে বকা দিচ্ছিল যে ও না প্রচণ্ড ভিজে ভিজে গাড়ি ধুচ্ছিল। গাড়ি ধোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো রাস্তাটা ধুয়ে ফেলেছে, তোমরা দেখতেই পারছো। রাস্তাতেও প্রচণ্ড জল জমে গেছে, এতটা পরিমাণে গাড়ি ধুয়েছে। যাই হোক, এখন স্নান কমপ্লিট করে চলে এসেছি সবাই খেতে। বেলাও অনেকটা হয়ে গেছে, এখন প্রায় 3টের মতো বাজে। তো আজকে যেহেতু সবাই ঘরে ছিল, খাওয়াটা একটু তাড়াতাড়ি হচ্ছে, না হলে আমাদের খেতে খেতে 3:30 কিন্তু বেজেই যায়। তো এই যে আজকে চিংড়ি মাছটা মামের পাপাই করেছিল। তো এই যে এখন চিংড়ি মাছটা আমি নিয়ে নিলাম। মামের পাপাকে বলছিলাম, বলছে যে না আগে মুড়ি ঘন্ট দিয়ে খেয়ে নেবে, তারপরে চিংড়ি মাছ দিয়ে খাবে। তো চলো সবাইকে দিয়ে দিচ্ছি, আর আমি ওইদিকে নিয়ে নিচ্ছি। আর মামকে তো মুড়িঘণ্ট দিয়েই দিলাম, তোমরা দেখতেই পেলে। তো চলো আমি একটু সাইডে নিয়ে নিচ্ছি, এখন আমরা খেয়ে নেব। তো দেখো চিংড়ি মাছের মালাইকারি ঘন্ট, শসা আর লেবু, আর সঙ্গে আছে চাটনি। চলো খেয়ে নিচ্ছি চটপট করে। খাওয়া দাওয়া করার পর কথা হবে। সবাই কিন্তু কোথাও যেও না, পাশে থেকো অবশ্যই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা লম্বা টানা ঘুম দিয়েছিলাম। এই তো সন্ধ্যেবেলা উঠলাম, উঠে সন্ধ্যে দিয়ে জাস্ট মামকে নিয়ে এলাম, নিয়ে এসে সন্ধ্যের খাবার দিলাম সবাইকে। এখন সবাই খেতে বসেছে। আর আমার একটা গুরুত্বপূর্ণ কাজ, মামের কালকে ক্র্যাপ ওয়ার্ক, তার জন্য দেখো আর্ট পেপার নিয়ে এসেছি। দেখি আমাকে দাও, এদিকে দাও না, দাও। এই আর্ট পেপারটা অনেক দিন হলো এনেছি, কিন্তু বানাবো বলে আর সময় সুযোগ পাচ্ছিলাম না। ফাইনালি আজকে বানাবো। তো এটা দিয়ে বানাতে হবে সানফ্লাওয়ার। তো সবাইকে বলেছে যারা ক্লাস 1-এ পড়ে সবাইকে সানফ্লাওয়ার বানিয়ে নিতে। তো আমিও আজকে বানাবো। তার আগে চলো খেয়ে নিই। মানে সন্ধ্যে চা করেছি, বিস্কিট নিয়েছি আর মুড়ি মেখে দিলাম। এই দেখো মামির জন্য করেছি ম্যাগি। তো ম্যাগিটা খেয়ে নাও, বসো। তো খেয়ে দিয়ে তারপরে কাজে লেগে পড়বো। তো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপরে আর কি জিনিসটা বানাবো, সঙ্গে থেকো। তো এটা আমি প্রথমবার ট্রাই করছি। এই দেখো আর্ট পেপারগুলি সুন্দর আমি 4 কোণো করে একই সাইজের কেটে নিয়েছি। তো এখন ভাঁজ করে তারপরে এটাকে ডিজাইন করে কেটে নিতে হবে। তো চলো চেষ্টা করে দেখি পারি কি না। তো এই যে এরকম একটা এরকমভাবে ফোল্ড করে দেখো আমি কেচি দিয়ে কিন্তু সুন্দর করে ডিজাইন করে কেটে দিচ্ছি। দেখা যাক কি হয়, যে ঠিকঠাকভাবে হয় কি না। তো এই দেখো ভাঁজটা খোলার পরে কিন্তু এরকমভাবে হয়েছে। তো আমি প্রত্যেকটা পেপারই কিন্তু সেমভাবে কেটে নিয়েছি। তো চলো এখন জয়েন করার পালা। এদিকে আঠা নিয়ে নিলাম। তো এখন আমি ভালো করে চিপকে দিচ্ছি। তো দেওয়ার পর দেখো ঠিকঠাকভাবেই হচ্ছে, মনে তো হচ্ছে হবে। আর দেখতেও কিন্তু খুব একটা খারাপ হয়নি, ভালোই লাগছিল। তো আমি সবগুলো এরকমভাবে একটার পর একটা জয়েন করার পর তারপরে দেখো উপরে একটা কালো আর্ট পেপার দিয়ে আবারও একটা ফুল বানিয়ে এখানে সেট করে দিলাম। তো সুন্দর হয়ে গেল না সূর্যমুখী ফুল। চলো প্রত্যেকটার মধ্যে এক এক করে সেট করে নিচ্ছি। তো মোটামুটি দেখতে কিন্তু ভালোই হয়েছিল, একদমই খারাপ হয়নি। তো চলো ফাইনালি ফুল বানানো কমপ্লিট। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো ফুলগুলি এরকম টাইপের হয়েছে, খুব একটা খারাপ হয়নি আর খুব একটা যে ভালো বলবো সেটাও হয়নি, মোটামুটি বানিয়েছি। মানে আমি কখনো বানাইনি, এগুলি বানাতেও পারি না, অনেকটা ধৈর্যের ব্যাপার। তো দেখো কটা বসেছি, সন্ধে 7টা বসেছি, এখন 10:30 বাজে। এতক্ষণ মামকে বইও পড়াচ্ছিলাম আর এদিকে মানে ফুলগুলিও বানাচ্ছিলাম। তো এই দেখো এদিকে 5টা ফুল বানিয়েছি। তো এই যে এখানে 5টা ফুল রয়েছে। তো সবাই একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে ফুলগুলি। তো আগামীকাল মাম নিয়ে যাবে স্কুলে। তো চলো এখন রান্না বান্না করব। রান্না বলতে কি তেমন কিছু নয়, রুটি বানাবো। রুটি আর মামি পাপার জন্য সুজি করব, আর আমার জন্য আলু ভাজি করব। আলু ভাজি রুটি দিয়ে রাতের খাবার দাওয়া। আর মুড়ি ঘন্ট রয়ে গেছে, ওটা দিয়ে মাম ভাত খেয়ে নেবে। তো চলো ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। সবাই তখন ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।